আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর নিজের সংসারে চলে আসলাম। বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর এসে রান্নাবান্না শুরু হয়ে গেল। মাংস নিয়েছি ছোট করে কেটে, আজকে গরুর মাংস রান্না করব। পেঁয়াজটা বড় বড় করে কেটেছি, সিদ্ধ হয়ে যাবে। এখন এক একে সব মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, একসাথে আদা রসুন পেস্ট করা আছে, হলুদ মরিচের গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে আজকে হাতে মাখিয়েই রান্না করব, কষাবো না। যেহেতু সময় নেই, অনেক কাজকর্ম পড়ে আছে, ঘর সব এলোমেলো হয়ে আছে, ময়লা। আজকে অনেক কাজ করতে হবে, আজকে সিম্পল রান্নাই করব, গরুর মাংস আর ডাল রান্না। এতে এক একে সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ মতো, তেল দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দেব চুলায়। এভাবে খেতে ভালোই লাগে। আমরা বিশেষ করে কুরবানির সময় এভাবে একসাথে করে দিয়ে রান্না করি, তখন একরকম টেস্ট, অন্যরকম একটা টেস্ট লাগে। আর কষিয়ে রান্না করলে আরেক রকম টেস্ট। দুইভাবেই খাওয়া যায়, যার যেমন ইচ্ছা সেভাবেই খায়। এই তো চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকবে আর আমি কাজ করতে থাকবো। খালা কালকে আসেনি, আজকে আসবে। অনেক কাপড় চোপড় ধুতে হবে, সব ময়লা হয়ে গেছে। এই তো দেখেন কষানো হচ্ছে, প্রায় একটু পানি উঠে উঠে এসেছে, মানে পানি দেয়নি, মাংস থেকে পানি উঠে এসেছে। এখন একটু গরম মশলা দিয়ে দিব, তেজপাতায় দারুচিনি এলাচ দিয়ে ভালো করে কষাতে হবে। আলু দিব পরে, কেটে কষানো হয়ে গেলে আলু দিব। এতে দেখেন আলু দিয়েছি, প্রায় রান্না হওয়ার পথে। আর একটু পানি আছে, শুকাতে হবে, মাখা মাখা হয়ে গেলে রান্না হয়ে যাবে। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম নামানোর ঠিক কিছুক্ষণ আগে, একটা ভালো একটা স্মেল আসে গরুর মাংস রান্নায়। আমি গরম মশলাটা সবসময় ব্যবহার করি। আগামীকালকে একটা নতুন ভিডিও আসবে, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই দেখবেন ভিডিওটি, আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক, দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।